হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সকালবেলা অফিসে যাচ্ছি। আজকে ফার্স্ট আওয়ারেই ক্যামেরাটা অন করলাম একটা ডিফারেন্স আপনাদেরকে বোঝানোর জন্য। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমার একটা মেনটেনেন্স ব্লগে যে আমার ইঞ্জিনের একটা এক্সট্রা সাউন্ড করতেছে সকালবেলায় স্টার্ট দিলে, যেটা নিয়ে আমি খুব বেশি অস্থিরতার ভিতরে আছি। এখন সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই। नहीं है, उस टाइप का कोई साउंड ही नहीं है, एकदम क्लियर है, एकदम क्लियर साउंड। এখন পারফেক্ট, একদম জবরদস্ত পারফেক্ট সাউন্ড। আগের সেই প্রবলেমেটিক সাউন্ডটা আর নাই। হ্যাঁ, এখন কেমনে হইলো, কিভাবে হইলো সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আমার দিল এখন খুশ, কারণ বাইকের প্রবলেম সলভড। বাইকের প্রবলেম সলভ হইলে এর চেয়ে দিল খুশ ব্যাপার আর কি হইতে পারে। যে বিশেষ করে যে প্রবলেম নিয়ে আমি লম্বা সময় ভুগছিলাম। এনিওয়ে, কীভাবে হইলো, কী বিষয় হইলো, এটা নিয়ে পরে একটা ব্লগ করব। প্রত্যেকটা রাস্তার এক একটা অ্যাভারেজ গতি থাকে। এই রোডটা এমনিতে জ্যাম থাকে বা এই মুহূর্তে জ্যাম নাই। এখন জ্যাম না থাকা অবস্থায় এই রোডে মোটামুটি সবাই 35-40-এ, যেহেতু সিটির ভিতরে রোড, এই রোডে সবাই মোটামুটি 35-40-এ গাড়ি চালায় স্পিডে। তো এরকম রোডে যদি আপনি কোনো কারণে 25-এ গাড়ি চালান বা 26-27-এ চালান বা 23-24-এ চালান, দেখবেন আপনি প্রবলেম ফেস করতেছেন। আপনার পিছনে গাড়ি আসতেছে, আপনাকে চাপ দিচ্ছে, আপনার পিছনে এসে হর্ন দিচ্ছে, আপনাকে ওভারটেক করতে গিয়ে আবার চাপ খাচ্ছেন। একটা বিতিকিচ্ছির অবস্থার মধ্যে আপনি একটু প্রেশারে পড়ে যাবেন। যেমন আমি যদি বাইতুল লিংক রোডের কথা বলি, ওইখানে অ্যাভারেজ স্পিড থাকে সবার মিনিমাম 60, এরপরে 70, 80, 90, এটা তো থাকেই। বাট ওই জায়গায় যদি আপনি দেখা যায় 30 বা 40 স্টেডি অবস্থায় গাড়ি চালান, তাহলে আপনি বিপদে পড়বেন। বিপদ বলতে দেখবেন যে খুব দ্রুত একটা গাড়ি আপনার পিছনে চলে এসে হর্ন দিচ্ছে, এরপরে সে ওভারটেক করতে গিয়ে এরকম চাপ খাচ্ছেন, মানে আপনি স্টেবল থাকতে পারবেন না, এই হচ্ছে কথা। তো সেই জন্য প্রত্যেকটা রাস্তারই একটা অ্যাভারেজ স্পিড থাকবে। আপনি যখন যেই রাস্তায় চালাবেন তখন সেটা আপনাকে মেজার করে ফেলতে হবে এই রাস্তায় সব যানবাহন কিভাবে চলতেছে। তো ওই অনুযায়ী আপনাকে চালাইতে হবে। এমন না যে আপনি একদম সব জায়গায় স্লো চালাইলেই আপনি সেফ, বিষয়টা এমন না। যেখানে যে গতি, সেই গতির সাথে সামঞ্জস্য রেখে চালাইলে আপনি সেফ থাকবেন। যেমন আমাদের রাইডারদের ভিতরে একটা আছে, একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে রাস্তার অ্যাভারেজ স্পিডের চেয়ে যদি আপনি একটু বেশি স্পিডে চালান তাহলে আপনি বেশি সেফ। যাই হোক, এটা কোট করার মতো কথা না, কিন্তু তারপরে এটা হচ্ছে কিছু হিডেন রুল থাকে না, এটা হচ্ছে এরকম হিডেন রুলসের মতো। তার মানে তখন আপনাকে কোনো গাড়ি ওভারটেক করে আপনাকে ডিস্টার্ব করবে না, চাপ দিয়ে আপনাকে ডিস্টার্ব করবে না, আপনাকে হর্ন দিয়ে সরার জন্য ডিস্টার্ব করবে না, তখন ওইটা একরকমের সেফটি। তার মানে এই না যে আপনি আপনার সাধ্যের বাইরে গিয়ে স্পিডে চালাবেন, কখনো সাধ্যের বাইরে গিয়ে গতি তোলা ঠিক না। এটা জাস্ট আমি আপনাদেরকে একটা প্রচলিত কথা শেয়ার করলাম। আর এটা আপনি কিভাবে করবেন সেটা ডিপেন্ড করতেছে পুরোপুরি আপনার এক্সপার্টনেসের উপর। আপনি কতটুকু এক্সপার্ট। আপনি তো আপনার সাধ্যের বাইরে গিয়ে গতি তুলতে পারবেন না। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গতির কারণে যে সকল অ্যাক্সিডেন্ট হয় সেগুলো ওই যে আপনার সাধ্যের বাইরে গিয়ে আপনি গতি তুলছেন। আপনার বাইকের ক্ষমতা আছে বা আপনার গাড়ির ক্ষমতা আছে, কিন্তু আপনার তো ক্ষমতা নাই, আপনার সাধ্য নেই। সবাই তো চাইলে 100-তে ড্রাইভ করতে পারে না, এটা কিন্তু সত্য। বাইকের ক্ষমতা থাকলেও আপনার ক্ষমতা থাকতে হবে 100 স্পিডে চালানোর। আর আপনার ক্ষমতা আছে কি না, আপনার ক্ষমতা কতদূর আছে, সেটা আপনাকে মেজার করে বের করতে হবে। আপনি যখন চালাবেন তখন ইজিলি আপনি বুঝতে পারবেন যে এই স্পিডে আমি রিল্যাক্স, বা এর বেশি উঠলে আমার ভয় লাগতেছে, বা এর বেশি উঠলে আমি কেমন জানি আমি কনফিডেন্স পাচ্ছি না। তো ওইটা দিয়েই আপনাকে মাপতে হবে যে আপনার ক্ষমতা কতদূর। আপনার ক্ষমতা কম থাকলে এটা কিন্তু কোনো দোষগুণের ব্যাপার না। আলটিমেটলি যে কোনো ওয়েতে আপনাকে সেফলি ড্রাইভ করতে হবে, এটা হচ্ছে কথা। আর সেফলি ড্রাইভ করার জন্য আপনার ক্ষমতা কতদূর আছে সেটা বিষয় না। আপনার ক্ষমতা যতদূর আছে ততদূরের ভিতরেই থাকা। আপনার কনফিডেন্স লেভেল কম আছে কেন, এটা কোনো বিষয় না। আপনার কনফিডেন্স লেভেলের ভিতরে থেকে আপনি চালাচ্ছেন কিনা, এটাই হচ্ছে বিষয়। কেউ বেশি গতিতে চালায় অভ্যস্ত, কেউ কম গতিতে চালায় অভ্যস্ত, কিন্তু কথা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল যতটুকু আছে ততটুকুর ভিতরে আপনি আছেন কিনা, সেটা যাতে কোনোভাবে ক্রস না করেন। আপনি দেখতেছেন যে হ্যাঁ, 60-এর উপরে উঠলে আমার কেমন জানি লাগে, ভয় লাগে, অস্বস্তি লাগে, মনে হচ্ছে ব্রেক করবে না, মনে হচ্ছে ব্রেক করলে বাইক থামবে না, তাহলে আপনার আর ওই 60-এর উপরে ওঠারই দরকার নেই। আপনি বরং 50-55-তেই আপনি চালাবেন। তো এইটাই হচ্ছে নিয়ম। এরপরও যদি আপনি অন্য রাইডার দ্বারা প্রলোভিত হয়ে আপনি যদি 60-এর উপরে স্পিড তুলেন, সেটাই আপনার দোষ, আর তখনই আপনি ঝুঁকিতে থাকবেন। সো আপনার রাইডিং দক্ষতা অনুযায়ী আপনাকেই মেজার করতে হবে আপনি সর্বোচ্চ কত স্পিডে আপনি কমফোর্ট ফিল করেন। আর যদি সেই মেজারমেন্ট ঠিকমতো করে আপনি যদি বাইক চালাইতে পারেন, তাহলে বলা যায় আপনি সেফ রাইড করেন। আর এই বিষয়গুলো ঠিকমতো মেজার না করতে পারার কারণেই অ্যাক্সিডেন্টগুলো হয়। ওহো, সরি, আমি আসলে অফিসে ঢুকে গিয়েছিলাম।
যার ফলে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো গতি নিয়ে যেটা বলছি, অবশ্যই আমাদের বাইক সম্বন্ধে, আমাদের বাইকের পারফরমেন্স সম্বন্ধে এবং আমার নিজের ব্যাপারে আমাদেরকে অনেক বেশি কনসাস হইতে হবে। তো তাহলেই আমরা রাস্তার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সো এটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা নিজেরাও যেমন সমস্যায় পড়বো না, ঠিক আমাদের কারণেও আরেকজন সমস্যায় পড়বে না। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে এটুকুই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।